নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই পমফ্রেট মাছ আমাদের খুবই পছন্দের আর খেতেও ভীষণ ভালো লাগে। আর যদি এইভাবে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি 7 পিস পমফ্রেট মাছ নিয়েছি। তো মাছগুলো দোকান থেকেই বেছে দিয়েছে। বাড়িতে এসে বেশ ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব, তারপর কিছুক্ষণ রেখে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি খেয়েছো, তবে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি ভীষণই ভালো লাগবে খেতে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য লবণ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 2টো পেঁয়াজ, কয়েকটা রসুন আর দিয়ে দেব একটা গোটা টমেটো। তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার ঢাকা খুলে নিয়ে মাছগুলোকে এক পিঠ উল্টে নেব। দেখো, হালকা করে মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে। পমফ্রেট মাছ ভীষণ নরম, তাই খুব সাবধানে উল্টে ভেজে নিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রাখছি। বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নিতে হবে। এই মাছের মধ্যে কাঁটা কম থাকে বলে বাচ্চারা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। বড়দের যেরকম প্রিয়, বাচ্চারাও সাথে সাথে এই মাছ খুব পছন্দ করে। মাছগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। একবারে অনেকগুলো মাছ ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকগুলো মাছ, তাই একটা বড় জায়গার মধ্যে মাছগুলোকে রাখতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো সবকটা মাছ ভাজা হয়ে গেল। এতটা তেল লাগবে না, তেল একটু তুলে রাখলাম। বাকি ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে 20-25 সেকেন্ড মতো হতে দিলাম, হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন আদা বাটা। তারপর সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটা চেরা লঙ্কা। তারপর মিশিয়ে নিয়ে আবারও কষতে থাকবো। এইভাবে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে বেশি জল দেব না, যেহেতু এটা গ্রেভি হবে, তাই পরিমাণ মতো জল দিতে হবে। এবার গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখো, গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে আর ওপর থেকে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, তার মানে গ্রেভি ফুটে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে ভীষণ সাবধানে দিতে হবে যাতে না ভেঙে যায় আর প্রত্যেকটা মাছ গ্রেভির মধ্যে ডুবে যায়। সবকটা মাছকে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পমফ্রেট কারি। পমফ্রেট মাছ ভীষণ নরম মাছ, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। পমফ্রেট মাছের রেসিপি টোটালি রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো বন্ধুরা, এইভাবে যদি পমফ্রেট মাছ রান্না করো, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। পমফ্রেটের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। জাস্ট গরম গরম ভাতের সঙ্গে জমে যায়। তাহলে আজকের মতো পমফ্রেটের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত।